আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুপুরে রান্না বান্নাগুলা করে নিচ্ছি। তো কিছুটা রসুন আর হচ্ছে কাঁচামরিচ একটু ভেজে তার মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো খুবই ছোট সাইজের চিংড়ি আর কি, ছোটোর থেকে একটু বড় সাইজ। তো এই চিংড়িগুলো ভেজে হচ্ছে ভর্তা তৈরি করব, খেতে অনেক মজা হয়। আর পাশের চুলায় হচ্ছে ডিম ভেজে আলু দিয়ে ডিমের তরকারি রান্না করে নিচ্ছি। এটাও খেতে কিন্তু খুবই ভালো হয়। তো যাই হোক, আমি হচ্ছে দুই চুলায় রান্নাটা করে নিচ্ছিলাম। আর এদিকে চিংড়ি মাছ ভেজে নেওয়া শেষ। তো খুব বেশি ভাজি নাই, সামান্য পরিমাণ ভেজে আমি হচ্ছে শিলপাটায় উঠিয়ে রেখে দিয়েছি। আর এখন এটা হচ্ছে বেটে নিব, বেটে পরবর্তীতে হচ্ছে ভর্তা তৈরি করবো আর কি। আর এদিকে ডিমের তরকারি যেহেতু রান্নাটা শেষ, তো এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা যা জিরার গুঁড়া ওইটা দিয়ে দিচ্ছি। তো ওইটা দিলে হচ্ছে খাবারের টেস্টটা বাড়িয়ে দেয়, এজন্য লাস্ট পর্যায়ে দিয়ে এখন এটা নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটা বেটে নিয়েছি খুবই সুন্দর করে। কড়ায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো 2 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে 2-3টা হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও একটু ঝাল ঝাল হবে। তো কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে কমেও দিতে পারেন আর কি। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে যে আগের থেকে বেটে নিয়েছি, তো ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এখন সময় নিয়ে একটু লো হিটে একটু ভেজে নিতে হবে আর কি। তো পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নিব। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, অনেক সময় নিয়ে এটা ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেজে নেওয়া প্রায় শেষের দিকে। আর সামান্য কিছু জাল করে নামিয়ে নেব আর কি। একটু ফাইনাল লুকটা দেখিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এই চিংড়ি মাছের ভর্তাটা আর কি। তো দেখতে পাচ্ছেন, দেখে বুঝে নেবেন, অনেকটাই লোভনীয় হয়েছে। তো রান্নাবান্না শেষ, টেবিলে খাবারগুলো গুছিয়ে নিয়েছি। তো লেবু আর শশা কেটে চিংড়ি মাছটা একটু গুছিয়ে রেখেছি, সাথে হচ্ছে ডিম আলুর ঝোল। তো দুটি খাবারই কিন্তু অনেক পছন্দ, অনেক মজা হয়, এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।